অ্যাওয়ার্ড পেয়েছি নীল চক্রের আমার জন্য খুবই ভালো লাগছে। 5টা অ্যাওয়ার্ড পেয়েছি নীল চক্রের জন্য। আসলে কাজ করেছি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য না, টু বি অনেস্ট, কারণ আমি যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখি নিজেকে ওভাবেও আমি কখনো ভাবি না, কারণ আমি এখনো শিখছি। কিন্তু তারপরে যখন আমাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাই বা যারা আমাকে জানান, তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয়। অনেক যে কিছু তো একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি বা আমাকে পছন্দ করছে, এই স্থানে আজকে পৌঁছেছি। তো আমি আমার দর্শকের কাছে চিরকৃতজ্ঞ এবং যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। পরবর্তী সিনেমা আসতে আসতে আসলে অ্যাওয়ার্ডের সংখ্যা কতটা হবে আমি জানি না, আসলে এটা তো একদমই আমার হাতে নেই, এটা দর্শকের হাতে আছে। তারা আমাকে যতটা বেশি ভালোবাসা দেবে ততটা বেশি বেশি আমি একটু একটু করে উপরে উঠতে থাকবো। পরবর্তী কাজের আপডেট যদি একটু জানতে চাই। পরবর্তী কাজ আসলে সিনেমা নিয়েই। আর এই বছর শুটিং স্টার্ট কিছুদিন পরে একটা হবে, আরো দুটোর আরেকটু দেরি আছে। তো সবকিছু মিলে 3টে প্রজেক্ট লক হয়েছে। এই তো স্টেজে পারফর্ম করতে কেমন লাগে, নাচতে বিশেষ করে? ছোটবেলা থেকে নাচি, এটা আমি আসলে অভ্যস্ত, ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে। তো যখন আমি কোনো স্টেজ পারফরমেন্স করি আমার কাছে মনে হয় না যে এই ভয় লাগছে বা কিছু হবে নাকি বা নার্ভাস। আমি খুব এনজয় করে ডান্স পারফরমেন্স করি, খুব ভালো লাগে। আর কিছু ভাই? আজকে আর কিছু নেই। একটা প্রশ্ন, নীল চক্র নিয়ে যে অ্যাওয়ার্ড গুলো পেলেন এতগুলো, সেই ক্ষেত্রে সামনে আবার কাজ আসতে সময় লাগছে, সেই ক্ষেত্রে কি দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা? একদমই দায়বদ্ধতা না, আমার কাছে মনে হয় যে ব্যাক টু ব্যাক কাজ আমি আশাবাদী না। আমার মনে হয় যে অনেক কাজ করতে হবে, ব্যাপারটা এরকম নয়। ভালো মানের কাজটাই দিন শেষে সবাই চায়। তো আমি চাই যে অবশ্যই আমার একটা সিনেমা আসুক, কিন্তু সেটা ভালো মানের আসুক, সবাই যেন পছন্দ করে। থ্যাংক ইউ।